লোগেন পল থাপ্পড় মারলো সিএম পাঙ্ককে, হলো নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন। সো গাইজ, আজকের মানডে নাইট ট্র শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট ট্রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট ট্রর শুরুতে লোগেন পল রিংয়ে আসে। সে আসার পরেই অডিয়েন্সরা তাকে অনেক বু করছিল। লোগেন পল বলে, কেন এত বু করছো আমাকে? আমি এই শহর থেকেই বিলং করি। আমি গত সপ্তাহে রে মিস্টেরিওকে হারিয়েছি আর আমি চলে গিয়েছি এলিমিনেশন চেম্বারে। এটাও শিওর থাকো, এলিমিনেশন চেম্বার আমি উইন করব আর কোডি রোডসকে হারিয়ে আমি হব আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তখনই সেখানে সিএম পাঙ্ক চলে আসে। তাকে দেখেই লোগেন পল বলে, তোমাদের আমাকে নিয়ে কি প্রবলেম? আর সিএম পাঙ্ককেই কেন এত চেয়ার করো তোমরা? সিএম পাঙ্ক, তোমার কি প্রবলেম? তুমি কি আমাকে হিংসা করো? এটা শুনে সিএম পাঙ্ক বলে, আমি তোমাকে নিয়ে কোনো হিংসা করি না, আর আমি তো তোমাকে সেইভাবে চিনিই না। তুমি নিজেকে কোম্পানির ফেস মনে করো? তোমার নেই কোনো ক্যারেক্টার, তোমার নেই কোনো ট্যালেন্ট, তাই তোমাকে কেন অডিয়েন্সরা চেয়ার করবে? অডিয়েন্সরা আরো ভালো ডিজার্ভ করে। তারপর লোগেন পল বলে, তুমি নিজেকে মহান দাবি করো, আর অডিয়েন্সরাই কেন স্টোন কোল্ড, স্টিভ অস্টিন, জন সিনা আর তোমাকে এত চেয়ার করে? কিন্তু একটা কথা মনে রেখো, কিছুদিন পরে অডিয়েন্সরা আমারও চ্যান করবে, কারণ আমি এখন ফুল টাইমার। এই কথা শুনে তো অডিয়েন্সরা সিএম পাঙ্কেরই চ্যান করছিল। তারপর সিএম পাঙ্ক বলে, তুমি আমাদের তিনজনের নাম নিলে আর বললে আমরা থাকবো না, কিন্তু আমরা লেজেন্ড, আমরা সবসময় থাকবো, আর আমরাই হচ্ছে হিস্ট্রি মেকার। তোমাকে আমি একটি কথা বলে দেই, এলিমিনেশন চেম্বারে আমি তোমাকে এলিমিনেট করব। তারপর আমি এলিমিনেশন চেম্বার উইন করে আমি যাব রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে। তারপর আমি কোডি রোডসকে হারিয়ে আমি হয়ে যাব আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তারপর তাদের মধ্যে আমরা একটা ফেস অফ দেখতে পাই, আর এর মধ্যেই হঠাৎ করে সিএম পাঙ্ককে একটা চর মারে লোগেন পল। সেই কাজটি করে খুব তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। তারপর সিএম পাঙ্ক বলে, তোমার যত ভাগার ভেঙে নাও, শুধু একটি কথা মনে রেখো, এলিমিনেশন চেম্বারে তুমি আমার সাথেই আটকা থাকবে। আর গাইস, আপনি কি মনে করেন এলিমিনেশন চেম্বারে কে উইন করবে সেটা অবশ্যই কমেন্টে জানান। তারপর পেন্টা ভার্সেস লুডভিগ কাইজার ভার্সেস পিট ডানের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটা পুরোই ছিল পেন্টাময়। সে হারিকেন রানা হিট করে, সে ড্রাইভ হিট করে, আর এক কথায় বলতে গেলে পুরোটা ম্যাচ জুড়ে ডমিনেট করতে থাকে পেন্টা। ম্যাচের একটা সময় আসে যখন লুডভিগ কাইজার পেন্টার মাস্কটি ধরে টান দেয়। এটা দেখে তো মনে হচ্ছিল যে পেন্টার এখানে মাস্কটি খুলে যাবে, কিন্তু তারপরও পেন্টা নিজেকে সামলে নেয়। লাস্টে যখনই পেন্টা পিট ডানকে তার ফিনিশার হিট করতে যাবে, ঠিক সেই সময় লুডভিগ কাইজার রিংয়ে আসে এবং কি পেন্টাকে সেখান থেকে নিচে ফেলে দেয়। আর লুডভিগ কাইজার তার ফিনিশার পিট ডানের উপর হিট করে সেই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর নিউ ডে রিংয়ে আসে। তারা কিছু বলতে বলতে সেখানে এলডব্লিউ চলে আসে, আর তাদের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ভালোই একটা ম্যাচ ছিল, কিন্তু লাস্টে নিউ ডে এখানে উইন করে যায়। কিন্তু ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও নিউ ডে এলডব্লিউর উপর অ্যাটাক করে। তখনই সেখানে ড্রাগন লি চলে আসে। ফার্স্টে তো ড্রাগন লি ভালোই ফাইট করছিল, কিন্তু লাস্টে নিউ ডে তাকেও একদম ডিস্ট্রয় করে দেয়। তারপর গুন্থার রিংয়ে আসে। সে এসেই বলে, আমি যখনই দেখেছি রয়্যাল রম্বলের উইনার, তাকে দেখে আমার অনেক রাগ হয়েছে, কারণ রয়্যাল রম্বল যে উইন করবে সেই যাবে রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে, আর এইবারে রেসলম্যানিয়াকে মেইন ইভেন্ট করবে জে উসোর মতো একজন জোকার। যাই হোক, আজকে আমি গিয়েছিলাম অ্যাডম পিয়ার্সের কাছে, তাকে যে আমি বলেছি আমি আজকে একটা ম্যাচ ফাইট করতে চাই, তাই আজকে আমি নিজের হাতে একজনকে চুজ করেছি। তাকে দিচ্ছি আমি আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন উইন করার সুযোগ। তারপর সে আকিরা টুজাবার নাম নেয়, আর তখনই সেখানে আলফা একাডেমি চলে আসে এবং কি গুন্থারের সাথে আকিরা টুজাবার একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ছোট্ট একটা ম্যাচ ছিল এবং কি সারা ম্যাচেই গুন্থার ডমিনেট করে। লাস্টে আকিরা টুজাবাকে গুন্থার একটা স্লিপার হলে আটকে দেয় এবং কি সে এরই মাধ্যমে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। কিন্তু ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও আকিরা টুজাবার উপর অ্যাটাক করে গুন্থার। তখন সেখানে ওটিস চলে আসে। ওটিসকে দেখেই সেখান থেকে গুন্থার পালিয়ে যায়, কিন্তু এইটা গুন্থারের একটা প্ল্যান ছিল। সে পিছন থেকে এসে ওটিসকে একটা স্লিপার হলে আটকে দেয়। দেন তখনই সেখানে চলে আসে জে উসো। জে উসোকে দেখেই তো সেখান থেকে গুন্থারও পালিয়ে যায়। আর গাইস, গুন্থার ভার্সেস জে উসোর ম্যাচটি নিয়ে আপনি কি মনে করছেন সেটা অবশ্যই কমেন্টে জানান। তারপর লাইরা ভলকেরিয়া ভার্সেস ডেকোটা কাইয়ের মধ্যে একটা আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। খুব ছোট একটা ম্যাচ ছিল, যেখানে কিনা লাইরা ভলকেরিয়াই উইন করে যায়, আর সে তার টাইটেলটি রিটেন করে নেয়। কিন্তু যখনই ম্যাচ শেষ হয়ে যায় তখনই সেখানে চলে আসে আইভি নায়ার। সে এসে একদম লাইরা ভলকেরিয়াকে একদম ডিস্ট্রয় করে দেয়। তারপর সেমিজেনের একটা ইন্টারভিউ আমরা দেখতে পাই। সেখানে সেমিজেন বলে, এইটা প্রতিবারের মতো না, এইবার কেভিন ওয়েন্স আমার ক্যারিয়ারকে ডিস্ট্রয় করতে চেয়েছে। সে তার সমস্ত সীমা পার করে গেছে, তাই আমি তাকে এলিমিনেশন চেম্বারে বুঝিয়ে দিব সে কি ভুলটা করেছে। আর গাইস, এলিমিনেশন চেম্বারে কিন্তু সেমিজেন ভার্সেস কেভিন ওয়েন্সের একটা 1-on-1 ম্যাচ কিন্তু অলরেডি ফাইনাল করা হয়ে গেছে। তারপর ডমিনিক মিস্টেরিও ভার্সেস ব্রন ব্রেকারের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে যখনই ব্রন ব্রেকার তার স্পিয়ার হিট করতে যাবে, ঠিক সেই সময় ফিন বেলার এবং কার্লিটো সেই ম্যাচটার মধ্যে ইন্টারফেয়ার করে। প্রথমে তো জাজমেন্টে ভালোই অ্যাটাক করছিল, কিন্তু লাস্টে ব্রন ব্রেকারও ফাইট ব্যাক করে, যেটা দেখে ফিন বেলারও কিন্তু পিছপা হতে বাধ্য হয়। আর গাইস, ট্রিপল এইচ যে এখানে কি করছে সেটা কিন্তু ভালো মতন বোঝাই যাচ্ছে না। আগে সপ্তাহে দেখানো হলো এজে স্টাইলের সাথে ব্রন ব্রেকারের ঝামেলা, আর আজকে আবার দেখা যাচ্ছে যে ফিন বেলারের সাথেও ঝামেলা। এখন গাইস, সামনে যে কি হবে সেটা তো আমরা নেক্সট উইকে জানতে পারবো। তারপর কোডি রোডস রিংয়ে আসে। সে এসেই বলে, গত সপ্তাহ স্ম্যাকডাউনে ফাইনাল বস দ্য রক আমার কাছে আমার সোলটি চেয়েছে। সে চায় আমি তার আন্ডারে কাজ করি এবং আমি তার হয়ে যাই, কিন্তু আমি এখনই সবকিছু বলতে পারছি না। আমি সবকিছু ভেবেচিন্তে জবাব দেব এলিমিনেশন চেম্বারে। তখনই সেখানে সেথ রলিন্স চলে আসে। সে এসেই বলে, আমি তোমাকে হেল্প করেছিলাম গত বছরের রেসলম্যানিয়াতে, আর যার এগেইনস্টে আমরা ফাইট করেছিলাম তুমি তার কথাই বলছো? 1 বছর আগেও সে আমাদের সবথেকে বড় শত্রু ছিল, আর এখন তুমি কিভাবে তার সাথে যে কথা বলো? আর তুমি আজকে এটাও বললে যে তুমি এলিমিনেশন চেম্বার
চেম্বারে তার সাথে ভেবে কথা বলবে। তারপর কোডি রোজ বলে, তুমি আমাকে এসব কথা বলছো, তুমি কি করেছো একবার ভেবে দেখো, তুমি শিল্ড ভেঙেছো, তুমি আমার সাথেও বিশ্বাসঘাতকতা করেছিলে এবং কি আমাকে ইনজোর্ডও করেছিলে। হ্যাঁ আমি এটাও মানছি তুমি আমাকে অনেক হেল্প করেছো। তারপর সেথ রোলিন্স কোডি রোজকে বোঝাতে থাকে, সে বলে তোমার সবকিছুই ঠিকঠাক চলছে, তারপরও তুমি কেন রকের সাথে হাত মিলাবে? আমি যদি এলিমিনেশন চেম্বার উইন করি তাহলে আমার তোমার সাথেই ম্যাচ হবে রেসেলমিনিয়াতে, আর এটাও শিওর থাকো আমি তোমাকে সেখানে হারিয়ে দিব। কিন্তু আমি লাস্টে একটা কথাই বলতে চাই, আমি তোমাকে হেট করি না, কিন্তু আমাকে বাধ্য করো না তোমাকে হেট করতে। আর গাইস এরই মাধ্যমে কিন্তু তাদের এই সেগমেন্টটা শেষ হয়ে যায়। আর এই সেগমেন্টের মধ্যে কিন্তু কোডি রোজকে অনেক কনফিউজ লাগছিল, হতে পারে সামনে আমরা কোডি রোজের হিল টার্ন দেখতে পাবো। তারপর আজকের মেইন ইভেন্টে উমেন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে বেশিরভাগ সময় ডমিনিক মিস্টিরো ইন্টারফেয়ার করে, আর তার সাহায্যে এখানে লিভ মর্গান এবং রাকেল ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যায়। সো গাইস ফাইনালি কিন্তু লিভ মর্গান এবং রাকেল ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমি বুঝলাম না কেন ট্রিপল এস এইটা করলো, এইটা এখানে করার সেরকম কোনো প্রয়োজনই ছিল না। গাইস এরই মাধ্যমে কিন্তু আজকের মানডে নাইট র শেষ হয়ে যায়। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।